Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy my class. Today I will discuss in front of you about how to make a sentence easily. Here we can see 100 plus spoken rules and structure practice. If we want to speak in English fluently, at first we have to know the rules of English grammar and rules of spoken English. অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে এটাও অথবা ওটাও। আমরা গত ক্লাসে যে প্রেজেন্টেশন ছিল এটা একটু পরে আসবো। আমরা এখান থেকে কয়েকটা রুল একটু পড়ে তারপর আমরা আমাদের ওই জায়গাটাতে যাব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ, এর বাংলা অর্থটা হচ্ছে সেই সাথে বা এটাও এবং ওটাও। যেমন আমরা যদি বলি মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, আমরা এমন সময় বলি না যে মেয়েটি অনেক সুন্দরী এবং সেই সাথে সে বুদ্ধিমতীও। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, তো আমরা সেই বিষয়টা আজকে দেখব। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দরী, সেই সাথে এটার ইংরেজি কি, অ্যাজ ওয়েল অ্যাজ। সেই সাথে সে কি, বুদ্ধিমতী, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও বটে। হি ইজ, সে একজন ভালো শিক্ষক, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। এখানে 6টা বাক্য দিয়েছি। এই রুলটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, কিন্তু আমরা এই 6টা বাক্যের ভিতরে সীমাবদ্ধ থাকবো না। আমরা এখান থেকে আরো অনেক বাক্য তৈরি করতে পারি। সে যৌতুকও চায়, সুন্দরী মেয়েও চায়। এই যে একটা বাক্য, এই বাক্যের বাইরেও কিন্তু আমরা এখানে আরো অনেক ভালো ভালো বাক্য তৈরি করব আমাদের প্র্যাকটিসের জন্য। পরের রুলটাতে আমরা দেখব হাউ অ্যাবাউট। এটার বাংলা অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের বাক্যের ভিতরে কথা বলার জন্য ব্যবহার করি। এখন চা খেলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, এখন ঘুরতে গেলে কেমন হয়, তাই না? এই শব্দগুলো কিন্তু আমরা ইউজ করি। আপনাকে কি শুনতে পাচ্ছেন আমাকে এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ওকে। দেখেন এই ক্লাসটি যারা ভালোভাবে করবে, এখানে 100টিরও বেশি স্ট্রাকচার সংযোজন করা হয়েছে। এখান থেকে প্রতিনিয়ত আমাদের ডে টু ডে লাইফে শব্দগুলো আমাদের প্রয়োজন, যে বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই রুলগুলাই কিন্তু এখানে করা হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখব, আমরা যখন কথা বলি সকালে ঘুম থেকে উঠেই তো আমাদের কথা বলতে হয়, তাই না? তো সারাদিন আমরা যে কথাগুলো বাংলায় বলি এইগুলো ট্রান্সলেট করে দিলেই তো ইংলিশে হয়ে গেল। আমরা সারাদিন যে কথাগুলো বলি এগুলো ট্রান্সলেট করলে তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পোকেন হয়ে গেল, তাই তো? তো দেখেন, আমাদের একটা স্বপ্ন ড্রিম হচ্ছে আমরা ইংলিশে কথা বলবো ফ্লুয়েন্টলি, আমরা ফ্লুয়েন্সি হব, তাই তো? তো এটা ফ্লুয়েন্সি অর্জন করতে গেলে আমাদের এই রুলগুলা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে তৈরি করা শিখতে হবে, এই বাক্যগুলো তৈরি করা শিখতে হবে। কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়। আপনি কাজ করতে করতে বোরিং হয়ে গেছেন, আপনার ফ্যামিলির যারা রয়েছে বলছেন যে আমরা অনেক দিন থেকে কোথাও বাইরে ঘুরতে বের হই না, এই গ্রীষ্মের ছুটিতে ঈদের ছুটিতে আমরা রাঙ্গামাটি গেলে কেমন হয়। এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, এগুলো আমরা হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন দিব। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। ভালোভাবে একটু খেয়াল করবো। যেমন দেখেন, কম্পিউটার শিখলে কেমন, কি হবে, কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, এই শীতে কক্সবাজার গেলে কেমন হয়, এই শীতে পৃথিবীর অন্য কোথাও বেড়াতে গেলে কেমন হয়। তাহলে কি হবে, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙ্গামাটি ইন দিস উইন্টার, হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার ইন দিস উইন্টার। স্ট্রাকচারটা কি হবে, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। তো এখানে আরো দেখতে পাচ্ছি ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। ফিল লাইক শব্দের অর্থ কি, ইচ্ছা করা বা
আকাঙ্ক্ষা করা। কেমন? আমার খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে না। তোমার কি খেতে ইচ্ছা করছে? আর কি কফি খেতে ইচ্ছা করছে? আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? এই বাক্যগুলো আমরা করব সাবজেক্ট প্লাস ফিল লাইক। ভালো করে দেখেন, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কেমন? আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। দেখেন, এই বাক্যগুলো আপনারা নিজেরা তৈরি করবেন। আমরা যখন নিজেরা এই বাক্যগুলো তৈরি করব, তখন কিন্তু আমাদের কথা বলতে সহজ হবে। আমার কথা শুধু শুনলে হবে না, নিজেদেরকে করতে হবে। তো আমার সঙ্গে সবাই একটু বলার চেষ্টা করবেন। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং নাও। আমার এখন খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক। যখন নেগেটিভ হবে, আমরা আগেই পড়েছি যে একটা বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সেখানে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুসারে। তো আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে? তাহলে তোমার খেতে ইচ্ছা করছে এই বাক্যটা কি হবে প্রথমে? তোমার খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ইটিং। আর তোমার কি খেতে ইচ্ছা করছে? আমার ক্লাস যারা নিয়মিত করেন দেখেছেন কিভাবে আমি শিখিয়েছি একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। তো সেই একই নিয়ম, তোমার কি খেতে ইচ্ছা করছে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা বাক্য, এবং এই বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে ডু বা ডাজ আনতে হবে। তো তোমার কি খেতে ইচ্ছা করছে, এখানে সাবজেক্ট যেহেতু ইউ রয়েছে, ইউ এর সঙ্গে ডুটা যায়। তো বলছে ডু ইউ ফিল লাইক ইটিং। অর্থাৎ আমি শুধু স্ট্রাকচারটা মনে রাখবো, ফিল লাইক, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি। আমরা কথা বলতে গেলে, দেখেন আমি একটু পরে আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো, প্রেজেন্টেশন দিব, আমি প্যাসেজ রিডিং করাবো, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। এইগুলা যখন আমরা পারবো, তখন কিন্তু আমরা কথা বলা শিখে যাব। আমি প্রত্যেকটা ব্যাচে একটা কথা বলি, আমরা বাঙালি মানুষ, আমরা সারাদিন যা করি, আপনারা একটা কাজ করবেন, ডায়েরি লিখবেন প্রত্যেকে। রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে রপ্ত করতে চান, ইংলিশে ডায়েরি লিখবেন। আপনি সারাদিন কি কি করেছেন, এগুলা যখন আপনি ডায়েরিতে লিখবেন, দেখবেন আপনি শিখতে পারছেন। নতুন নতুন শব্দের প্রয়োজন হবে। যে আজ আমি সকালে ঢাকায় গিয়েছিলাম, ঢাকায় গিয়ে আমার অফিসের কাজ সেরে আবার বাসায় ফিরে এসেছি। আসার পথে আমি মার্কেট কেনাকাটা করেছি, সেখান থেকে আমি বাসায় এসেছি, বাসায় এসে আমি একটু বিশ্রাম নিয়েছি। দেখছেন, বিভিন্ন ধরনের বাক্যের কিন্তু এখানে অবতারণা করতে হবে। অর্থাৎ আপনি শুধু প্রেজেন্ট টেন্স শিখলে হবে না, পাস্ট টেন্স শিখলে হবে না, ফিউচার টেন্স শিখলে হবে না, মডাল শিখতে হবে, সেমি মডাল শিখতে হবে। এভাবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। তো আমার কফি খেতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আমার এখন মোবাইল ফোনে গেম খেলতে ইচ্ছা করছে। এই বাক্যগুলো আমরা সব ফিল লাইক দিয়ে করবো, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ইটিং। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ টি। স্ট্রাকচারটা মনে রাখবেন। এখানে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, কি হবে, আই ফিল লাইক। দেখবেন যখনই বর্ষা নামে, আমাদের অনেকেরই শখ রয়েছে বৃষ্টিতে ভেজা, আমার কিন্তু স্পেশালি শখ রয়েছে বৃষ্টিতে ভেজা। তখন আমরা কি করব, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, কি হবে, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। দেখছেন? তো এই বাক্যগুলো কিন্তু আমরা এই ফিল লাইক ব্যবহার করে করতে পারবো। স্পোকেন রুল 4 কি রয়েছে, কিপ এর ব্যবহার কি, দেখেন, কিপ এর ব্যবহার। ওকে, বলা হচ্ছে লেগে থাকো, তুমি জিতবে, কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো, তুমি সুখী হবে, কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো, আমি পরে আসবো, কিপ গোয়িং, আই উইল কাম লেটার। কিপ গোয়িং, যেতে থাকো, আই উইল কাম লেটার। দেখেছেন? তাহলে একটা বাক্যকে আমরা কিভাবে কিপ দিয়ে ব্যবহার করতে পারি, কিপ গোয়িং, কিপ ইটিং, কিপ স্মাইলিং, এটাকে বলা হয় কিপের ব্যবহার। এগুলাকে প্রত্যেকটাকে বলা হচ্ছে কিসের ব্যবহার, কিপের ব্যবহার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে
কিপ এর ব্যবহার স্পোকেন রুলের একটা নিয়মের ভিতরে আমরা পাচ্ছি কিপ এর ব্যবহার। যেমন তুমি যেতে থাকো, আমি পরে আসবো, কিপ গোয়িং, আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কত সুন্দর একটি কথা দেখেন, নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেয়িং, কিপ প্রেয়িং, নামাজ পড়তে থাকো, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। কিপ প্রেয়িং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর টার্গেট। কিপ ট্রাইং, ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর টার্গেট। অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। এই যে কথাটা আমি আপনাদেরকে প্রায় বলি, এই শব্দটা যে অনুশীলন করতে থাকো, ইংরেজিতে কথা বলতে পারবে। তাহলে কি হবে? কিপ এক্সারসাইজিং, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে এগুলো আমরা কিসের ব্যবহার শিখলাম? সব কিপ এর ব্যবহার। কিপ, হুম, করতে থাকো, যেতে থাকো, লেগে থাকো, হাসতে থাকো, এই বাক্যগুলা কিন্তু আমরা কিপ ব্যবহার করে বলবো। তারপর একটা বাক্য, যদি আমি যদি পারতাম, এই শব্দগুলো আমরা কিভাবে ব্যবহার করব? আমি যদি পারতাম, আই উইশ আই কুড। আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম, আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। এগুলো সব আই উইশ দিয়ে করতে হবে। কি? আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, তাহলে এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে সাবজেক্ট অর্থাৎ আই, তারপর হচ্ছে উইশ, তারপর আবার সাবজেক্ট এবং কুড। আই উইশ আই কুড, আমাকে মনে রাখতে হবে এতটুক, প্রথমে বসাতে হবে আই উইশ আই কুড, দেন ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড। প্রথমে আপনাকে টোটাল এইটুক ব্যবহার করতে হবে, আই উইশ আই কুড। এইটুক ব্যবহার করার পরে তারপর আপনাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে, তারপর এক্সটেনশন। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর দ্য সোসাইটি। দেখেছেন, এই রুলগুলা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা এখানে অনেকেই আছি, সারাদিন বিভিন্ন জবের ভিতরে থাকি, বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকি, তারা কিন্তু এই ক্লাসটা পরবর্তীতে দেখার আর সময় পাই না। অনেকেই এখানে এমন আসি, কিন্তু আমার এই ক্লাসটা 1টি ঘন্টা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, মন দিয়ে শোনেন, আমার মনে হয় না পরবর্তীতে আপনার আর দেখা লাগবে। একটা কাজ আপনাকে করতে হবে, সেই কাজটি হচ্ছে, আপনি যখন কথা বলবেন বাংলায়, তখন এই রুলগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন। কি করতে হবে? আপনি যখন কথা বলবেন তখন এই রুলগুলো আপনাকে একটু ব্যবহার করতে হবে। আমি একটা রুল একটু আপনাকে দেখাই। আমরা প্রতিনিয়ত দাম জিজ্ঞাসা করি, আস্কিং প্রাইস। আপনি দোকানে গিয়েছেন, কিছু কেনাকাটা করেছেন, দোকানদারকে আপনি বলছেন যে কত দাম। কিভাবে বলবো দেখেন, হাউ মাস। এই ক্লাসটি এটা একটু একটু ধৈর্য ধরে সবাই দেখেন। হাউ মাস, কত দাম। দোকানদার বলবে, ইউর প্রাইস ইজ 200 টাকা। হুম, ইউর প্রাইস ইজ 500 টাকা। অথবা এভাবে বলতে পারেন, হোয়াট ইজ দ্য প্রাইস। হোয়াটস দ্য প্রাইস, এটা আপনি এভাবে বলতে পারেন। এটার দাম কত? হাউ মাস ইজ দিস। আপনি দোকানে গিয়ে আপনার একটা শার্ট বা একটা প্যান্ট বা অন্য কোনো কিছু একটা নেসেসারিজ আইটেম পছন্দ হয়েছে, আপনি বলছেন এটার দাম কত। কিভাবে বলতে হবে? হাউ মাচ ইজ দিস। বলেন, হাউ মাচ ইজ দিস। তো দোকানদার আপনাকে, শপকিপার বলবে, ইটস কস্ট বা ইটস প্রাইস ইজ 1000 টাকা। এটার দাম 1000 টাকা। ওটার দাম কত? আপনি আঙুল দিয়ে নির্দেশ করে, তার সেলফে রয়েছে, আপনি দূরে দাঁড়িয়ে বলছেন যে ভাইয়া ওইটার দাম কত। কিভাবে বলবেন? হাউ মাচ ইজ দ্যাট। হাউ মাচ ইজ দ্যাট। এগুলো একটু মুখস্থ করে রাখবেন, এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। এগুলার দাম কত? হাউ মাচ আর দিজ। ওগুলোর দাম কত? হাউ মাচ আর দোজ। টমেটো কত করে? আমরা শীতকালে যখন বাজারে যাই, টমেটো কত করে, আপনি এটা জিজ্ঞাসা করবেন। যারা ফরেন কান্ট্রিতে প্রবাসী রয়েছেন, একটু ভালো করে আমার ক্লাসগুলো দেখেন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন।
কি বললাম? টমেটো কত করে? হোয়াট অ্যাবাউট টমেটো? আলু কত করে? হোয়াট অ্যাবাউট পটেটো? তেল কত করে? হোয়াট অ্যাবাউট অয়েল? এই হোয়াট অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কত করে। হোয়াট অ্যাবাউট টমেটো, হোয়াট অ্যাবাউট পটেটো, হোয়াট অ্যাবাউট অয়েল, হোয়াট অ্যাবাউট ফ্লাওয়ার, ময়দা কত করে? আপনি এখানে কিভাবে প্রশ্ন করবেন? হোয়াট অ্যাবাউট দ্বারা। তারপর দেখেন প্রতি কেজির দাম কত, কি হবে? হাউ মাস ইজ, অথবা হাউ মাস পার কেজি। এখানে সাবজেক্টের পরে বা ইসের পরে এখানে ভার্বটা কিন্তু একটু উজ্জ থাকে। হাউ মাস ইজ পার কেজি বা হাউ মাচ পার কেজি। আমরা যখন কথা বলার জন্য স্পোকেন ইংলিশে অনেক জিনিস কিন্তু আমরা এড়িয়ে যাই। যেমন আমরা যদি কারো কাছে সময় জানতে চাই, সংক্ষেপে এভাবে বলতে পারি টাইম প্লিজ। আমরা কি বলবো? টাইম প্লিজ। কিন্তু আপনি যদি সঠিকভাবে গ্রামার মেনটেন করে বলেন, বলতে হবে হোয়াটস দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। হোয়াটস দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম, এটা না বলে আমরা বলতে পারি টাইম প্লিজ। কি বললাম? টাইম প্লিজ। হাউ মাস পার প্রাইস, প্রতি পিসের দাম কত? বাজারে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিস হিসাবে। আপনি জিজ্ঞাসা করছেন হাউ মাস পার প্রাইস অফ ওয়াটারমেলন। হাউ মাস পার প্রাইস অফ ওয়াটারমেলন, তরমুজের প্রতি পিসের দাম কত? এখানে হাউ মাস পার প্রাইস অর্থাৎ প্রতি পিসের দাম কত। হ্যাঁ, সর্বমোট কত দাম? আপনি অনেক কেনাকাটা করেছেন দোকানে, দোকানদারকে আপনি দোকানিকে বলছেন সর্বমোট দাম কত। হাউ মাস ইজ দ্য টোটাল প্রাইস? হাউ মাস ইজ দ্য টোটাল প্রাইস? হোয়াটস দ্য টোটাল প্রাইস? প্রতি বক্সের দাম কত? আমরা টিস্যু বা আমরা যে জিনিসগুলো বক্স আকারে কিনি বলি প্রতি বক্সের দাম কত। হাউ মাস পার বক্স, কি বলতে হবে? হাউ মাস পার বক্স, প্রতি বক্সের দাম কত করে। দেখছেন, আজকে এখানে সময় জিজ্ঞাসা করতে বলা হয় হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। তো এইভাবে যদি আমরা প্রশ্ন করতে থাকি, এইভাবে যদি আমরা কথা বলতে থাকি, আমরা এই রুলগুলা ব্যবহার করতে পারবো। দেখছেন, ইউজ টু করতাম, যেতাম, খেতাম, এমন বোঝালে কিন্তু ইউজ টু এর ব্যবহার করা হয়। আমি কানাডায় বাস করতাম, কানাডা থেকে বাস করে দীর্ঘদিন 30 বছর থেকে আপনি আবার দেশে চলে আসছেন আপনার ফ্যামিলির কাছে, বলা হচ্ছে আমি কানাডায় বাস করতাম, আমি নদীর তীরে হাঁটতাম, আমি একটি ডিম খাইতাম, আমি নিয়মিত ব্যায়াম করতাম। এখানে স্ট্রাকচারটা হবে দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু, ইউজ এর পরে কিন্তু ইডি যোগ করতে হবে, সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আপনি কাউকে বলতে চাচ্ছেন দেশে ফিরে আসছেন, আপনার একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হয়েছে, তাকে বলছেন যে আমি দীর্ঘদিন কানাডাতে ছিলাম, আই ইউজ টু লিভ ইন কানাডা। আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইড দ্য হোলি কোরআন। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। তখন ওই ইউজ টু ঠিক রাখতে হবে, কিন্তু যেহেতু এখানে ফিউচার ফর্ম বলা হয়েছে, এখানে আমি একটা ফিউচার টেন্স ব্যবহার করব। হি উইল, দেখেন ফিউচারের চিহ্ন কি? উইল, শ্যাল উইল। হি উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি, আমরা কেন পারবো না? এই রুল, এখানে 100টি রুল দিয়েছি, যে রুলের কথা, এই যে আমার তার সঙ্গে দেখা করার কথা, আপনি আপনার আম্মুকে বলছেন যে আম্মু আজকে আমার বন্ধুর সঙ্গে আমার বিকেল বেলায় দেখা করার কথা, আজ আমাকে চাকরিতে যোগদান করার কথা, তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা, আমাদের কি করার কথা, তোমার কখন কাজটি করার কথা। এই রুলগুলো যদি আপনি জানেন, আপনি স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন। এই রুলগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। স্পোকেন ইংলিশে অনেকেই বলে স্যার স্পোকেন ইংলিশের ক্লাস করান, স্পোকেন ইংলিশের ক্লাস করান। এটাই কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাস। যারা এখানে ক্লাস করছেন, এই রুলগুলো যদি ভালোভাবে পারেন, অবশ্যই আপনারা কথা বলতে পারবেন। দেখেন এই রুলগুলা ব্যবহার করে আমি যে কয়টা কথা বললাম, কেউ কি এখানে 6টা 7টা রুল পড়িয়েছি, একটু বলতে পারবেন যে কি কি পড়িয়েছি, বা এখান থেকে কয়েকটা রুল আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন? রাজু আহমেদ, প্লিজ আনমিউট। হ্যাঁ বলেন তো, আমি কি কি শিখিয়েছি? দেখা যাবে না, একটু বলতে হবে। আমি কয়েকটা রুল শিখিয়েছি, কোন রুল কি আপনার মনে আছে? জি স্যার, হাউ অ্যাবাউট স্যার? হাউ অ্যাবাউট দ্য কয়েকটা বাক্য করেন, সবাই শুনবেন প্লিজ। এখন চা খেলে কেমন হয়, এখন ঘুরতে গেলে কেমন হয়, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা শিখে হাউ হুম। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার? হাউ অ্যাবাউট ড্রাইভিং এ কার? ইয়েস। এই শীতে হাউ রাঙামাটি গেলে অ্যাবাউট কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ টি। দেখেন প্র্যাকটিক্যাল জায়গাটা কখন হয় জানেন? আমরা দেখবেন ওই যে 9 10-এ যখন পড়তাম না,
আমরা যখন 9, 10 ইন্টারমিডিয়েটে পড়তাম আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে সায়েন্সের সাবজেক্ট গুলা ডেমো করে দেখাতো। তো এই কথা বলাটাও ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখাতে চাই। এই রাজু আহমেদকে বললাম, দেখেন কয়েকটা বাক্য বলেছে। এইভাবে প্রত্যেকে বাক্য বলতে হবে। সবাই আনমিউট করবেন না, যার সঙ্গে কথা বলবো সেই কেবল একটু মিউট আনমিউট করতে হবে, ঠিক আছে? এইভাবে কথা বলার অভ্যাস করতে হবে। জয়নাব, আপনি একটু বলেন তো যে কয়েকটা রুল এখানে দেখিয়েছি, যেমন এইটা দিয়ে নতুন কিছু বাক্য করেন। ফিল লাইক দিয়ে, যেমন আমার খেতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, বা আমার এখন টিভি দেখতে ইচ্ছা করছে। ফিল লাইক এইটা দিয়ে কয়েকটা একটু বাক্য বলেন, নতুন নতুন বাক্য। I feel like to go hang out. তারপর সবাই শুনবেন, দেখেন কত সুন্দর করে বলছে। হুম। Cook vegetable. তারপর I feel like to sleep. থ্যাংক ইউ, আই ফিল লাইক টু স্লিপ। এখানে আমার Sleep. এখানে একটু ভুল বলেছেন, এখানে আমার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি দিতে হবে। আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক গোয়িং, ডু ইউ ফিল লাইক ইটিং, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ টি, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড, আই ফিল লাইক স্লিপিং। আপনি এই বাক্যটাই বলে ফেলেছেন, আমার ঘুমোতে ইচ্ছা করছে। তো এখানে বলতে হবে আই ফিল লাইক স্লিপ, না আই ফিল লাইক স্লিপিং। দেখছেন, এই রুলগুলো আমরা মনে রাখবো। কেন মনে রাখবো? সাবজেক্ট প্লাস ফিল লাইক, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে। হুম, এটা মনে রাখবেন। এইভাবে আমরা আজকে একটু কথা বলি। আর প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারে আমার কি জানো ছিল, একটু আমাকে স্মরণ করিয়ে দিলে ভালো হতো। ডেইলি অ্যাক্টিভিটিজ নাকি অন্য কোনো বিষয় দিয়েছিলাম? Yeah, that's right. ভিলেজ ফেয়ার, থ্যাংক ইউ। সবাই মনে করে দিয়েছেন ভিলেজ ফেয়ার। হুম, ভিলেজ ফেয়ার। তো আমি চাচ্ছি আপনারা কেউ মন খারাপ করবেন না, যারা রেগুলার কথা বলেন আমি তো তাদের কথা শুনি। এখানে এমডি মনোয়ারুল হক, তারপরে ওয়াহিদুজ্জামান, তারপরে মৌসুমী দত্ত, দীপঙ্কর সাহা, আপনাদেরকে আমি প্রত্যেকদিন সুযোগ দেই। কিন্তু যারা রেইজ হ্যান্ড প্রেস করেননি, আমি তাদের কাছে একটু আসতে চাই, দেখি তাদের কি প্রমোশন হচ্ছে নাকি ডিমোশন হচ্ছে। আব্দুল আলিম, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন and start your presentation. Abdul Alim, can you hear me? Mr. Abdul Alim, দেখেন যারা কথা বলে না, শুধু আমার কথা শুনে যায়, ক্লাসটা এইভাবে উপভোগ করে, স্যার কি পড়াচ্ছে আমি শুনবো কিন্তু আমি পার্টিসিপেট করব না, এভাবে হবে না। পৃথিবীর যে কোনো কাজে সফল হওয়ার একটা সুন্দরতম সিস্টেম হচ্ছে গিভ অ্যান্ড টেক। মনে রাখবেন, গিভ অ্যান্ড টেক। আপনি কিছু দিবেন, আপনি কিছু পাবেন। এখানে আপনি কথা বলবেন না, আপনি শিখতে পারবেন না। যারা কথা বলে, আমি বেশ কয়েকজনকে এখানে দেখেছি, ফ্লুয়েন্সি এসে গেছে, প্রায় ফ্লুয়েন্সি এসে গেছে। কারণ কি? তারা কথা বলার প্র্যাকটিস করে। শুধু আমার ক্লাসে না, আমি জানি তারা বাসা বাড়িতেও বা তারা অফিস টাইমে যে কোনো সময় তারা কিন্তু প্র্যাকটিস করে। কিন্তু দেখেন এই যে নাম বলার সঙ্গে সঙ্গে যারা কথা বলছে না, আমার মনে হয় শাইনেসটা, জড়তা একটা এখনো কিন্তু কাটেনি। বাপ্পি, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন। বাপ্পি। হুম। বেনজির আহমেদ, ক্যান ইউ হেয়ার মি? শুনতে পাচ্ছেন? বেনজির আহমেদ। ভবেশ চন্দ্র বিশ্বাস, প্লিজ সে সামথিং অ্যাবাউট ভিলেজ ফেয়ার। বিদ্যুৎ চৌধুরী, পারবেন? কি অবস্থা? Sir, হ্যাঁ, আপনি কি বলছেন বলেন, আপনার নামটা বিদ্যুৎ চৌধুরী, হ্যাঁ বলেন। ভিলেজ ফেয়ার সম্পর্কে আপনি ইংলিশে কিছু বলেন, আপনি কি বলতে পারেন দেখি। ভিলেজ ফেয়ার জিনিসটা কি, এখানে আমরা কি কি কেনাকাটা করতে পারি, এখানে কারা যায়, দু একটা সেন্টেন্স আপনি একটু বলবেন ভিলেজ ফেয়ার সম্পর্কে। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। স্টার্ট নাও প্লিজ। Assalamu sir. ওয়ালাইকুম সালাম। Good evening. ওকে। Hope everybody are fine. Yes, I am fine too. By the grace of Almighty Creator. This is Mr. Bidut speaking. Uh, Truly speaking, I am so happy to get a floor here to share something. Yes. So I would like to thank our dearest honorable teacher, Prashanjit sir. ওকে। Prashanjit sir, first of all, I present our selected topic, village fair. ওকে। স্যার ভিলেজ ইয়ে সম্পর্কে বলি স্যার, ভিলেজ মার্কেট। বলেন, ভিলেজ মার্কেট ফেয়ার আপনি একটা বললে হচ্ছে, দুইটা দুই জিনিস, আপনি যেটা ভালো মনে করছেন সেটাই বলেন, সমস্যা নেই। ইটস পড়াটা হ্যাঁ, ভিলেজ মার্কেট ছিল, এটাই বলেন। village market. Dear audience, a village market is an important place for the villagers. It sits once twice a week. It sits in an open field. It usually sits on the bank of a river or canal or besides Union Portion. ওকে।
It sits such a place where the villagers can come and go easily. Usually, a village market lasts 5 or 6 hours. It sits in the afternoon and breaks up at dusk. A village market is a place of a village where villagers gather to buy and sell their daily necessities. Different kinds of daily necessities are sold here: fish, oil, milk, fruit, rice, vegetables, sugar, clothes, etc. A village market plays an important role in the economic development. In the village market, villagers can sell their handmade handmade foods and goods. Thus, it plays a vital role in the life of villagers. That's all from my side. For the time being, thank you so much for listening my speech with passion. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. ওকে, থ্যাংক ইউ নাইস প্রেজেন্টেশন। থ্যাঙ্কস এ লট বিদ্যুৎ চৌধুরী, অনেক ভালো বলেছেন, খুব ভালো। এইভাবে শর্টের ভিতরে আমাদেরকে সবাই সারতে হবে, তাহলে আমরা সবাই কথা বলার সুযোগ পাবো। ডালিয়া, ক্যান ইউ হেয়ার মি? নেক্সট, ডালিয়া। ইঞ্জিনিয়ার শুকুর আলী। Sir, can I get the chance? হ্যাঁ, একটু পরে। আপনি তো রেগুলার বলেন, অবশ্যই পারবেন, একটু পরে। হালদার মলয়। দেখেন, নতুনদেরকে আমি চাচ্ছি একটু সামনে আনতে, আপনারা কথা বলতে আসেন, ভুল হোক। ফ্লুয়েন্সিটা আপনি কথা না বললে কখনোই আসবেন। আমি একটা কথা কতবার বলবো, আমি অনেকবার করে বলি, এখানে ভাষাটা শেখা, সাইকেল চালানো শেখা, সাঁতার শেখা ঠিক একই উদাহরণ। সাইকেল চালাতে শিখতে চাচ্ছেন, সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এটার উপরে আমি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখলাম, একটা বইও কিনে নিয়ে আসলাম, কিন্তু আমি সাইকেল কিনলাম না। আপনি কখনো সাইকেল চালানো শিখতে পারবেন না। সাঁতার শিখতে চাচ্ছি, আমি পানিতে না নেমে কেমনে সাঁতার শিখবো? কথা বলাটাও ঠিক তাই। এখানে আমরা সবাই বড় বড় পণ্ডিত না, আমরা সবাই আসছি ইংরেজি শিখতে। আমারও অনেক ভুল হতে পারে, ইটস সিম্পল, স্বাভাবিকভাবে ভুল হবে। টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। আপনার ভুল হবে, এই ভয়ে যদি আপনি কথা না বলেন, কেমন করে ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে শিখাবো বলেন? আপনারা নিজেরা আমার কথাটা একটু বিবেচনা করে দেখেন। কথা না বললে, ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি লার্নড উইদাউট স্পিকিং। না বলে কখনো ভাষা শেখা যায় না। শুধু ইংরেজি ভাষা না, এখান থেকে যারা রাশিয়ায় যায়, আমার অনেক রিলেটিভ রাশিয়াতে থাকে, তারা রুশ ভাষা শিখেছে। যারা জার্মানিতে যায়, যারা চায়নায় যায়, তারা ম্যান্দারিন ভাষা শিখেছে। যারা সৌদি আরবিয়াতে থাকে, আরবি ভাষা শিখেছে। অনেক ভাষা আমরা শিখতে পারি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওর একটা বইতে পড়েছি, উনি 17টা ভাষা জানতেন। আমরা অনেকে হিন্দি ভাষা পারি, অনেক ভাষা রয়েছে, তাই না? উড়িয়া ভাষা রয়েছে, পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা প্রচলিত। তো এই ভাষাগুলোতে কথা বলতে গেলে, কথা বলা শিখতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। অনেকে গ্রামার জানে না, বড় কোনো সার্টিফিকেট নাই, তারপরও তারা স্পন্টেনিয়াসলি কথা বলে। আপনি অবাক হয়ে যাবেন, ঢাকা শহরের বিভিন্ন 5 স্টার মানে রেস্টুরেন্টের যারা ওয়েটার, তারা ইংলিশে কথা বলছে। আমি তো বলেছিলাম, আমাদের দেশের অনেক বড় বড় প্লেয়ার যারা, শিক্ষাগত যোগ্যতা হয়তো একটু কম থাকতে পারে, কিন্তু তারা ওই ফরেন কান্ট্রির প্লেয়ারদের সঙ্গে মিশতে মিশতে, তাদের সঙ্গে থাকতে থাকতে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা যখন বাংলাদেশে খেলতে আসে, বাংলাদেশ থেকে যখন ইংল্যান্ডে খেলতে যায়, তখন দেয়ার ইজ নো ইউজ অফ বেঙ্গলি ওয়ার্ড, এনি সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড। দে হ্যাভ টু ইউজ ইংলিশ ওয়ার্ড, ইংলিশ সেন্টেন্স অল দ্য টাইম। এইভাবে কিন্তু তারা ইংরেজিটা শিখে যায়। অনেক প্লেয়াররা কথা বলে ইংলিশে, দেখবেন সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দেয়, যখন তারা একটা ম্যাচ খেলে জয়লাভ করে, তো তারা ইংলিশে বলে বেশিরভাগ জায়গায়। কিভাবে বলে? হাউ ইজ ইট পসিবল? কারণ তারা ইংরেজিটা শুনতে শুনতে, বলতে বলতে শিখে গেছে। তো আমাদেরকেও কিন্তু ইংরেজিটা সেইভাবে শিখতে হবে, চেষ্টা না করলে কখনো শেখা যাবে না। তো আমি যাদেরকে নাম ডাকি, আমরা একটু সামনে আসার চেষ্টা করব, প্রত্যেকে যেন আমরা এটা একটু, আপনি একটা সেন্টেন্স বলেন, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম যে আপনি আসছেন, আমি নাম ধরে ডেকেছি। তো হালদার নিলয়, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হারাধন সরকার, পারবেন? দেখছেন কি অবস্থা। আব্দুল আলিম,
ফাহমিদা জেরিন। আচ্ছা, এবার কে জানি বলতে চাচ্ছিলেন, বলেন। এনরা কেউ আসবে না, সামনে আসবে না কথা বলার জন্য, আনউইলিং, খুব অনিচ্ছাকৃত। হ্যাঁ, মোফাজ্জল হায়দার। সবাই ধীরে ধীরে বলবেন। আমি একটা বিষয় বুঝতে পেরেছি, এক মিনিট সবাইকে সুযোগ দিব আমি। এমডি মামুন বলবেন, নতুনদের ভিতরে এমডি মামুন। তো দেখেন, আমি একটা কথা বলি, আপনারা বলেন, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে এই যে কয়েকজন রেইজ এন্ড প্রেস করে, যারা কথা বলে, আমি ধরে নিচ্ছি এদেরই সাহস রয়েছে, আপনারাই কথা বলা শিখতে পারবেন। আমি একেবারে হলপ করে বলতে পারি। কিন্তু যাদেরকে নাম ডাকা সত্ত্বেও আসছেন না, কথা বলা শিখতে পারবে না, এটা মনে কষ্ট নিবেন না আপনারা। কারণ ল্যাঙ্গুয়েজটা কখনো না বলে, প্র্যাকটিস না করে, টিচারের সঙ্গে কখনো কোঅপারেট না করে ল্যাঙ্গুয়েজটা শেখা যায় না। থ্যাংক ইউ, শুরু করেন। এমডি মামুন, আপনি প্রথমে বলবেন। নিউ পার্টিসিপেন্ট এমডি মামুন, বাকিরা সবাই মিউট করে রাখবেন, আনমিউট করবেন। এমডি মামুন, হ্যাঁ বলেন। জি জি। ওকে Today I want to talk about a village market. ওকে A village market is very important place for villagers. It's usually open once and twice a week. ওকে People come from nearby village and buy and sell goods. Farmers sell fresh vegetables, fruits, and grains. A fisherman sells fresh fish, and there are also shops, clothes, tools, and household items. The market is always very busy and colorful. People bargain and talk with each other. It is not only a place for shopping, but also meeting friends and relatives. That's all today. That's ওকে, থ্যাংক ইউ এমডি। কি যেন আপনার নামটা বললেন? all. হুম, অনেক, এমডি মামুন, অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন, স্পন্টেনিয়াসলি বলেছেন, যতটা বলেছেন খুব ক্লিয়ার হয়েছে। হুম, ইমদাদুল হক, হ্যাঁ বলেন। ইয়েস ইয়েস। ইশরাত নওরিন, এরপর বলবেন ইশরাত নওরিন। এখন ইমদাদুল হক, এরপর ইশরাত নওরিন বলবেন। আমরা সবাই ধীরে ধীরে বলবো, 1-2 মিনিটে শেষ করবেন, অনেককেই সুযোগ দিতে পারবো। হুম, ইশরাত নওরিনের পরে বলবেন। ইমদাদুল হক বলেন, দ্রুত শেষ করতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। Good evening, everyone. How are you? It's Interview Hub. First, I would like to thank my honorable teacher, Poojan sir, for giving me first chance to say a few words in front of you about the selected topic. So the topic is village market. Dear audience, market relation with village is very deep. This place isn't only for shopping but meeting place. Normally, the market is established by a specific day on the playground or a specific place on the hut or agricultural products, fish and meat, clothes like various objects are sold there. Village market strengthen the economy. Farmers get their real price, and normally men get their needed objects, as well as the market makes among the people society side. But there is clean, cleanliness problem in many markets. For solution, we need planned development. At last, I would like to tell that the village market is essential part in our life for developing right management. The market developing development in possible. ইমদাদুল হক, থ্যাংক ইউ। তবে আমি মনে করি আপনি কোনো একটা জায়গা থেকে সাহায্য নিয়ে আপনি বলছেন। এখান থেকে কিন্তু আমি গত একটা ক্লাসে বলেছিলাম যে কোথাও থেকে আপনি কিছু দেখে সেটা পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন, বাট বলার সময় আপনাকে নিজে থেকে বলতে হবে। আপনার ইন ইওর ওন অ্যাকর্ড, আপনি কতটা পারেন গ্রামারটা ঠিক রেখে আপনি নিজে নিজে বলতে হবে। এখানে অন্যের লেখা এনে এই জায়গায় বললে কিন্তু ভালোভাবে শিখতে পারবো না। স্পোকেন করতে গেলে আপনি যখন অন্যের সামনে নতুন কোনো টপিকস এর উপরে কথা বলা শুরু করবেন, তখন তো আপনি যদি ওইভাবে হেল্প নেন তাহলে তো হবে না, সেটা আপনি পারবেন না, সেই সুযোগ থাকবে না। তো আপনি যতটা বলেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আপনি নিজের মন থেকে যতটা পারেন এইভাবে বলার চেষ্টা করতে হবে। ইশরাত নওরিন, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আবারও চেষ্টা করবেন, অনেক ভালো পারছেন, আপনার প্রোগ্রেস হচ্ছে। ইশরাত নওরিন, হ্যাঁ বলেন।
Assalamu alaikum. Good afternoon, good evening, everyone. This is Miss Rat Karim. I would like to thank my honorable sir for giving me such chance to say a few words about the village market. So, a village market is a lively place where villagers gather to buy and sell goods. It's usually held once or twice a week in an open area or along a main street. Early in morning, farmers arrive with fresh vegetables, fruits, grains, and sometimes livestock like chickens or goods. There are small stalls selling clothes, tools, handmade items. Mm, the market is full of colorful sights. In many villages, the market is not just for shopping, it's a meeting place where people exchange news, make friends, and enjoy tasty street food like jhalmuri, puchka. puchka. Mm, Okay, thank you. then, Do you go to village market in every week? uh, sometimes going there. আই গোয়িং দেয়ার বাক্যটা কি ঠিক নাকি ভুল বলবেন? আর কেউ বলবেন, আমি যার সঙ্গে কথা বলছি শুধু সেই বলবে। এই যে বললেন সামটাইমস আই গোয়িং দেয়ার, এই বাক্যটা কি সঠিক নাকি ভুল? আপনার কি মনে হয়? আপনার যেটা মনে হয় সেটাই বলবেন। সঠিক? ল্যাঙ্গুয়েজটা দেখেন, আমরা তো কথা বলা শিখতে চাচ্ছি তাই না, আমরা স্পিকিং করতে চাই, 4টা স্কিল আমরা ডেভেলপ করব, তার ভিতরে স্পিকিং স্কিলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই স্কিলটা ডেভেলপ করতে গেলে আমরা এই যে আপনি বললেন সামটাইমস আই গোয়িং টু বাই গোয়িং দেয়ার, এই যে বাক্যটা তাই না, একটা সিম্পল বাক্য, আপনি বলতে চাচ্ছেন মনে মনে এটা যে স্যার আমি মাঝে মাঝে গ্রাম্য ভিলেজ মার্কেটে যাই, আপনার কিন্তু এরকম একটা বলার ইচ্ছা। তো বাক্যটা কি হলো, বাংলাটা খেয়াল করেন, সবাই লক্ষ্য করবেন, আমি মাঝে মাঝে গ্রাম্য মেলায় বা গ্রামের বাজারে যাই, মেলা না এখানে বাজার বলতে হবে। ভিলেজ ফেয়ার অ্যান্ড ভিলেজ মার্কেট দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য, মনে রাখবেন। তো আমি আপনাদেরকে পড়া দিয়েছিলাম সম্ভবত ভিলেজ মার্কেট নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ভিলেজ মার্কেটের আমি ভিলেজ মার্কেট ভিলেজ ফেয়ার যার যেটি ইচ্ছা ওটা করতে পারবে বলছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন কথাটা হচ্ছে ভিলেজ মার্কেট নিয়ে যদি কথা বলি, এটা সহজে গ্রামের ভাষায় বলে হাট বলা হয়, গ্রামে হাট বসে না? আমরা সবাই তো এখানে কম বেশি গ্রাম থেকে উঠে আসছি। তো গ্রামের দেখবেন কোথাও শনি মঙ্গলবারে বসে, সোম শুক্রবারে বসে, রবিবার বৃহস্পতিবার বসে, আমার বাড়ির পাশে বসে রবিবার বৃহস্পতিবার। তো এখানে আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমি মাঝে মাঝে গ্রামের হাটে যাই বা গ্রামের বাজারে যাই। তো এটা প্রথমত আপনাকে দেখতে হবে বাক্যটা কি বলেছেন, আমি মাঝে মাঝে গ্রামের বাজারে যাই। তো যাই বললে এটা তো বর্তমানে বুঝায়, এবং আপনিও যেটা বলছেন গোয়িং টু মার্কেট, এটাও বর্তমান, কিন্তু এটা আমি যেটা বলেছি এটা হচ্ছে বাংলাটা, যে আমি মাঝে মাঝে গ্রাম্য বাজারে যাই, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তো কখনো আইএনজি আসবে না, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সামটাইম আই গো টু ভিলেজ মার্কেট, এখানে কোনো আইএনজি লাগবে না, কোনো পার্টিসিপল ফর্ম লাগবে না, অন্য কোনো কিছু এস ইএস কিছুই লাগবে না, কি দাঁড়াবে, সামটাইমস আই গো টু ভিলেজ মার্কেট। তো ইশরাত নওরিন, এইভাবে কিন্তু আমাদেরকে কথা বলাটা শিখতে হবে, অর্থাৎ প্রথমে আপনাকে কি করতে হবে, একটা বাক্য আগে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে টেন্সটা কি। আমার প্রত্যেকটা দেখেন, এখানে অনেকেই বলে যে স্যার আপনি আমাদের অ্যাডভান্স লেভেলের অন্য কোনো ক্লাসে এই যে আপনি এখানে কথা বলছেন, এই কথাটাই তো আমরা ভুল বললাম। তো আমরা গাছের গোড়ায় না পানি ঢেলে উপরে ঢাললে কি কোনো লাভ হবে? এখানে যারাই ক্লাস করছেন হাতে গোনা মুষ্টি কয়েকজন বাদে আমাদের বেসিকটা এখনো আমরা ঠিক করতে পারিনি। আমার কথাটাতে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমরা বেসিকটা এখনো ঠিক করতে পারিনি। দেখেন এই যে কথা বলতে গেলে আমি বললাম ডু ইউ গো টু ভিলেজ মার্কেট, আপনি কি গ্রাম্য বাজারে যান? তো আপনি বললেন যে আই সামটাইমস আই গোয়িং, এই গোয়িং তো হবে না, এখানে আই গো হবে। অর্থাৎ আমাদেরকে প্রত্যেককে এই ভুলগুলো সংশোধন করতে হবে। কথা বলা শিখতে গেলে গ্রামার ঠিক রেখে টেন্স মেইনটেইন করে কথা বলতে হবে। তো তারপরও আপনি চেষ্টা করেছেন ইশরাত নওরিন, অনেক ধন্যবাদ। এই জায়গাটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে যদি ভালোভাবে আমরা কথা বলতে চাই। এমডি ওয়াহেদুজ্জামান, প্লিজ স্টার্ট নাও। বাকিরা মন দিয়ে শুনবেন, একজনের কথা শুনলে পরবর্তীতে বলতে আমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, এমডি ওয়াহিদুজ্জামান। Good afternoon, everyone. How are you? This is Wajid Jaman. I would like to thank my honorable moderator for giving me such chance to say a few words about the elected topics.
fond of you. Today's topic is village market. There is a small market near our village. It meets one a week on Friday. Farmers being the product of their farms to sell in the market. People of nearby village come from purchase. There are a few ওকে, থ্যাংক ইউ। আপনি যতটা permanent বলেছেন shop অনেক also. ধন্যবাদ। আমরা বেশি সময় নিব না, এখানে আরো অনেকেই বলবেন। যতটুকু বলেছেন অনেক ভালো হয়েছে, গ্রামার খুব কারেক্ট হয়েছে, এইভাবে চেষ্টা করবেন। আর কেউ বলবেন এখানে? আমি আবার একটু গ্রামার সাইডে যেতে চাচ্ছি। হুম হুম হুম। একটু বলবো। আচ্ছা আচ্ছা, অনেকেই বলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এখন, অনেক ধন্যবাদ। তো মওদুদ আহমেদ, হ্যাঁ বলেন, 1 মিনিটের ভিতরে শেষ Assalamu করবেন। alaikum. ওকে, মওদুদ আহমেদ, হ্যাঁ। Good evening, you all here today. ওকে I would like to thanks my honorable moderator sir ওকে as a chance give me a chance about this something the selected topic the village heart. Something about the topic. The heart is very busy place. It is held one or twice a week. Many people come here. Farmer being fresh vegetable and fruit. Fishermen sell fresh fish, and there are many people come here meet friends and neighbor, share something family matter, share something family or friend, and child run away. They enjoy buying toys and meat, sweet, and ওকে, থ্যাংক ইউ। আই হোপ ইউ উইল বি ফ্লুয়েন্ট উইদিন আ শর্ট টাইম। আপনি যতটা প্রোগ্রেস করেছেন, আপনি কোন জায়গা থেকে বলছেন? হুইচ ডিস্ট্রিক্ট আর ইউ সেইং? my district is Brahmanbaria. ওকে, ব্রাহ্মণবাড়িয়া, অনেক ভালো বলেছেন, চেষ্টা করতে হবে। এই যে যতটুকু বলেছেন, ফ্লুয়েন্সি আপনার চলে আসবে। একটু বেঁধে বেঁধে যাচ্ছে না, কথা বলা প্র্যাকটিস করেন, দেখেন এই জায়গাটা আপনি দ্রুত কভার করতে পারবেন। অর্থাৎ আপনি এই যে বললেন, আপনার কিন্তু অনেকটা স্লো হয়ে গিয়েছে, এই স্লোটা একসময় থাকবে না, দেখবেন কথা বলতে বলতে ওই জায়গাটা আপনি কভার করতে পারবেন। ইটস নো প্রবলেম, আই থিঙ্ক। তো দেখেন, এই পরে আমরা রুলগুলো একটু দেখি, আমাদের ক্লাসটা আরো অনেক লেংদি হবে, সবাই একটু থাকবেন কষ্ট করে। শেষের দিকে আমি আপনাদের একটা প্যাসেজ রিডিং করে দেখাবো, কিভাবে আমরা ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে পারি। আমরা কিন্তু বাংলা থেকে ইংরেজি করতে গেলেও সমস্যা, আবার ইংলিশ দেখে বাংলা করতে গেলেও সমস্যা। এই সমস্যাগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি, সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা রুল, যেমন আমি যদি পারতাম, এটা সম্ভবত দেখিয়েছি। এরপর আমরা একটা রুল দেখব, সেটা হচ্ছে হ্যাভিং এর ব্যবহার। হ্যাভিং না, হ্যাঁ, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি, আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, আমার কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব, এই মাসে বেতন পেয়ে আমি একটা মোবাইল কিনবো। আমরা বলি না, আমার মোবাইল ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, এই মাসে বেতন পেয়ে আমি একটা মোবাইল ফোন কিনবো। এই যে জায়গাটা, এই কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন ব্যবহার করব, বাংলা থেকে ইংরেজিতে করব, তখন কি বলবো? তখন আমার স্ট্রাকচার হবে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। মনে রাখবেন, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং
প্রবলেম উইথ মাই ল্যাপটপ, আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। এই বাক্যগুলো কিভাবে করবেন? আই এম হ্যাভিং, হি ইজ হ্যাভিং, দে আর হ্যাভিং। অর্থাৎ মনে রাখবেন, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু ইউএসএ। দেখছেন, মুভিটা দেখে আমি খেতে আসব। অনেক সময় আপনাকে খাওয়ার জন্য ডাকা হচ্ছে, আপনার ওয়াইফ, আপনার মাদার আপনাকে খেতে ডাকছে, আপনি কি বলছেন? যে একটু ওয়েট করো, মুভিটা দেখেই আমি খেতে আসব। এই বাক্যগুলো কিভাবে বলবেন? হ্যাভিং ওয়াচড দ্য মুভি, অস এর পরে V3 যোগ করতে হবে, অর্থাৎ অস এর পরে ইডি, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং ওয়াচড দ্য মুভি, মুভিটা দেখিয়া আই উইল কাম টু ইট, আমি খেতে আসবো। পরের বাক্যটা কোন টেন্স অনুসারে হলো? ফিউচার ইনডেফিনিট টেন্স। মুভিটি দেখে, সিনেমাটি দেখিয়া আমি খেতে আসবো, কাজটি করিয়া আমি বাইরে বের হব। তাহলে এই বাক্যগুলো আমরা হ্যাভিং ব্যবহার করে করব। নেক্সট, হাউ কাম, এটার অর্থ কি কারণে বা কিভাবে। আমরা অনেক কথা বলি না এইভাবে, কি কারণে তুমি আজকে স্কুলে আসনি, কি কারণে তুমি এত বড় ভুল করলে, কি কারণে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে, বা কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো আমরা হাউ কাম ব্যবহার করব। হাউ কাম, কি কারণে বা কিভাবে। দেখেন, হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কি কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম ইউ আর সো আপসেট, কিভাবে তুমি এত বড় ভুল করলে। হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, এখানেও কিন্তু টেন্সটা আমরা খেয়াল করব। কোথায় খেয়াল করব? আমি কি বলেছি? কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। এই যে করা অর্থ যদি বলা হয় কি কারণে তুমি এত বড় ভুল করো, তখন কিন্তু এখানে মেক হতো। কিন্তু যেহেতু আমি ভুল করলে পাস্ট ফর্ম ব্যবহার করেছি, এখানে মেড ব্যবহার করতে হবে। হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। হাউ কাম ইউ কান্ট মেক আ ডিসিশন, কি কারণে আমরা কখনোই একমত হতে পারি না। হাউ কাম উই নেভার অ্যাগ্রিড। অর্থাৎ এগুলো হাউ কাম ব্যবহার করে এই রুলগুলো আমরা করব। আমি এখনো বিয়ে করিনি, সে এখনো আসেনি, সে এখনো নামাজ পড়েনি, আমি এখনো তাকে টাকা দেয়নি। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এর যে কোনো একটি সাবজেক্ট অনুসারে বসবে, প্লাস ইয়ের টু, প্লাস ইয়ের টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি এখনো বিয়ে করিনি, আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক, আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক। এখানে ইয়েট টু এই শব্দটা কিন্তু একটা নেগেটিভ সেন্স প্রকাশ করে। সেলডম, স্কার্সলি, হার্ডলি, এই শব্দগুলো যেমন নেগেটিভ সেন্স দেয়, এটাও কিন্তু একটা নেগেটিভ সেন্স প্রকাশ করে। আমি এখনো বিয়ে করিনি, আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনো কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক, আই এম ইয়েট টু ম্যারি। আমি এখনো নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকা দেইনি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে যাইনি, আই এম ইয়েট টু রিচ দা মার্কেট। এই যে একটি মাত্র রুল দেখালাম এখানে ইয়েট টু, এখানে 4টা বাক্য রয়েছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই 4টা বাক্যকে এখানে আরো 10টি বাক্য আপনাদেরকে যোগ করতে হবে। কিভাবে আপনি এখানে আরো অনেকগুলো বাক্য তৈরি করবেন এই ইয়েট টু দিয়ে, এটা আপনারা নিজেরা করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমি এটা নিব। পরেরটা দেখেন, হার্ডলি অর্থ কদাচিৎ বা খুবই কম বা প্রায়ই না। প্রায় হয় না বা করেন এমন একটা বিষয় বোঝালে তখন আমরা হার্ডলি শব্দটা ব্যবহার করব। বাংলা বাক্যে খুবই কম বা কদাচিৎ বা প্রায়ই না এই ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করলে হার্ডলি ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি খুবই কম চা খাই, কি হবে? আই হার্ডলি টেক টি। দেখেছেন, আমরা অনেকে আসি না, চা খাই না বললেই চলে, কিভাবে বলবো? আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। ইদানিং তোমাকে দেখাই যায় না। এই বাক্যগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করা শিখবো। একটা স্ট্রাকচার শিখে ওই স্ট্রাকচার আরো আরো কয়েকটা বাক্য তৈরি করতে হয়, তাহলেই কিন্তু আমরা বেশি লাভবান হতে পারবো। লাইকলি টু দিয়ে কি করা যায়? হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ সে এসএসসি পরীক্ষা দিয়েছে, বলা হচ্ছে যে হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আকাশ মেঘাচ্ছন্ন, দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ, ইটস লাইকলি টু রেইন টুডে। হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ ইজ লাইক টু গেট এ প্লাস। এগুলো কিভাবে করব? সাবজেক্ট প্লাস
সাবজেক্ট প্লাস এম, ইজ, আর অজয়ের টেন্স অনুসারে ব্যবহার করব। তারপর লাইকলি টু, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ ইজ সাবজেক্ট, এখানে হাফিজ, বাক্যটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব নিলাম, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট এ স্কলারশিপ। দেখেছেন, এখান থেকে আরো অনেক রুল, অনেক বাক্য কিন্তু আমরা তৈরি করব। যতবার ততবার, অ্যাজ অফেন অ্যাজ। দেখেন, সে যতবার বাজারে যায় ততবার চা খায়, অনেকে আছে না, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষের উপকার হয়। তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। এই শব্দগুলো কিন্তু আমরা বাংলায় বলি, আমরা অফিসে কাজের সময় বলি, বাসা বাড়িতে বলি, আমরা ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে বের হলেও এই কথাগুলা বলি। কিন্তু এই কথাগুলোর ইংলিশ কি হবে এটা কি আমরা জানি? নো। তো আমি একটা কথা বলেছি, আমাদের ডে টু ডে লাইফে আমরা যে কথাগুলো বাংলায় বলি, এই কথাগুলো যদি আপনারা ইংলিশে বলেন, বলার চেষ্টা করেন, তাহলে আপনার স্পোকেন ইংলিশটা ক্লিয়ার হয়ে গেল। আর ওই জায়গাটা ক্লিয়ার করতে গেলে এই যে 100+ এই স্পোকেন রুল, এটা আমাদেরকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। সে যতবার বাজারে যায় ততবার চা খায়, হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। রাতে ঘুমানোর আগে আমরা ইংলিশে ডায়েরি লেখার চেষ্টা করব। সারাদিন আপনি যা যা করেছেন সেই শব্দগুলো একটু লিখতে বসবেন, দেখবেন 1-2 সেন্টেন্স লেখার পরে আপনি লিখতে পারছেন না। তো আপনি যদি গ্রামারের রুল জানেন, ভোকাবুলারি জানেন, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। প্রথম দিন একটু দেরি হবে, পরের দিন আরো একটু পারবেন, তারপরের দিন আরো পারবেন। এইভাবে চেষ্টা করবেন, ফ্লুয়েন্সি মাস্ট কাম। অবশ্যই আপনার দক্ষতাটা, আপনার ফ্লুয়েন্সিটা চলে আসবে। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়, পিপল গেট বেনিফিটেড অ্যাজ অফেন অ্যাজ হি ইলেক্টেড। দেখছেন, তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়, দি ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট। তাহলে এই বাক্যগুলা আমরা এখান থেকে নতুন নতুন, এই যে এক একটা রুল থেকে নতুন নতুন বাক্য তৈরি করব। একটা রুলের অনুসারে 4টা 5টা 3টা বাক্য রয়েছে, এখান থেকে আমরা আরো অনেক বাক্য তৈরি করব। তো এখন আমরা দেখব প্যাসেজ রিডিং, এখান থেকে আমরা একটু অনুবাদ করব। পিকনিক আই এনজয়েড, এটা ইংলিশে সম্পূর্ণ এখানে লেখা আছে, এইটা দেখে আমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে। তো আমরা প্রথমে দেখি এখানে যারা কথা বলেছেন, প্রেজেন্টেশন দিয়েছেন, তার বাইরে কে কে একটু কথা বলতে পারেন? সবাই আনমিউট করবেন না প্লিজ। ইশরাত নওরিন, আপনি একটু পড়েন তো এখান থেকে। এই যে লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন আ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ, বলেন। আমাকে একটু চান্স দেন। অবশ্যই দিব। ইশরাত নওরিন একটু আনমিউট করেন, তারপর হ্যাঁ আপনি একটু পড়েন, ইংলিশটা পড়ে একটু বাংলা করার চেষ্টা করবেন। এইটা লাস্ট উইন্টার, গত শীতকালে, আই ওয়েন্ট অন এ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ, এটার বাংলা কি হবে? গত শীতে আমি একটি পিকনিকে গিয়েছিলাম, যেটা খুবই was full of enjoyment, খুব আনন্দময় ছিল। থ্যাংক ইউ। তারপর উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা গিয়েছিলাম একটি জাতীয় পার্কে। Some of my classmates arranged the picnic, আমার কিছু সহপাঠী এই পিকনিকটি আয়োজন করেছিল। থ্যাংক ইউ। We were 15 in member, আমরা 15 জন সদস্য। মেম্বার না, নাম্বার। We were 15 in number. We were 15 in number, আমরা 15 জন। We hired a microbus earlier, আমরা একটি মাইক্রোবাস ভাড়া নিয়েছিলাম। Within half an hour we got out of the city. Within half hour, দেখেন, উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতরে, উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহরের বাইরে চলে গিয়েছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, টেন্সটা দেখতে হবে। উই ওয়ার, এখানে টেন্সটা কি? উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো। বলেন তো এটা কোন টেন্সে রয়েছে? উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো। উই অল ওয়ার সিঙ্গিং, হ্যাঁ কোন টেন্সে আছে? না, এখানে সবাইকে তো বলতে বলিনি। দেখেন, এটা প্লিজ সবাই কথা বললে ওটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, প্লিজ। এই যে বাক্যগুলা বলছি, হ্যাঁ এখানে যারা টেন্সটা ধরতে পেরেছেন ধন্যবাদ, কিন্তু আমরা টেন্সটা যারা বুঝি না, উই ওয়ার অল সিঙ্গিং, তাহলে ওয়ার রয়েছে এবং ভার্বের পর আইএনজি রয়েছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, মাইক্রোর ভিতরে আমরা
গান গাচ্ছিলাম। At last, at about 10 p.m. we reached the grand spot. আমাদের নির্ধারিত যে জায়গা সেখানে 10টার সময় আমরা পৌঁছালাম। After reaching we finished our breakfast. দেখেন এই সেন্টেন্স অ্যানালাইসিস, প্যাসেজ অ্যানালাইসিস না করলে কখনো ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা যায় না। ইংরেজিতে রয়েছে, বাংলায় যদি না বুঝতে পারি হবে না। বাংলা রয়েছে, সেখান থেকে যদি ইংলিশে ট্রান্সলেট না করা যায় হবে না। আপনাকে 4টা স্কিল ডেভেলপ করতে হবে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। তো এটা হচ্ছে রিডিং স্কিলের জায়গাটা আপনার কতটা স্ট্রং, এটা আপনি বুঝতে পারবেন যদি এটা পড়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন। এই গ্রিন কালারের যেটা, এইটা একটু পড়বেন। কেবল কে জানি বলছিলেন স্যার আমাকে একটু সুযোগ দিয়েন, কে বলছিলেন প্লিজ? আমি স্যার। হ্যাঁ, আব্দুল্লাহ আল আমিন। একটু আপনারা সবাই মিউট রাখেন। আব্দুল্লাহ আল আমিন একটু পড়বেন, আমরা শুনবো। হ্যাঁ, আব্দুল্লাহ আল আমিন। রিচিং উই ফিনিশড, এই যে এখান থেকে পড়েন। আফটার রিচিং উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, এটার অর্থ কি? এই যে আফটার রিচিং, বলেন। রিচিং উই ফিনিশ আওয়ার ব্রেকফাস্ট। আফটার আছে ওর উপরে। আমরা আমাদের সকালের নাস্তা শেষ করেছি। We did not take any cook with us. আমাদের সাথে আর কোনো খাবার ছিল না। না না না, উই ডিড নট টেক এনি কুক উইথ আস, এটার অর্থ হচ্ছে কি, এখানে কুক শব্দের অর্থ কিন্তু খাবার না, কুক শব্দের অর্থ এখানে রাঁধুনি। অর্থাৎ এখানে আমরা অন্য কোনো রাঁধুনি নেয়নি আমাদের সঙ্গে। কেন নেয়নি? সবাই একটু মিউট রাখেন প্লিজ। বলছি যে উই ডিডেন্ট, এটা দেখেন, উই ডিড নট টেক, আমি অনেকবার করে আপনাদেরকে পড়িয়েছি, কোনো বাক্যে ডিড ব্যবহার করলে পরের ভার্বটি কিন্তু বেস ফর্মে বসে। উই ডিড নট টেক, এখানে আমরা টুক দিতে পারবো না। এনি কুক উইথ আস, আমাদের সঙ্গে কোনো পাচক বা কোনো রাঁধুনি নেয়নি। 2 of our classmates, আমাদের 2জন সহপাঠী, রানা এন্ড কামাল, took the charge of cooking, তারাই কিন্তু এই রাঁধুনির যে টাকাটা ওরা নিয়েছিল, ওরা বললো যে আমরা রান্না করে দিচ্ছি। সোহেল অ্যান্ড আই ডাগ আই স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, ক্ষণস্থায়ীভাবে রান্না করার, অস্থায়ীভাবে রান্না করার জন্য সোহেল এবং আমি একটা ছোট্ট গর্ত খুঁড়েছিলাম। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমাদের 2 বন্ধু রাঁধুনির পাঠটা গ্রহণ করলো, তারা রান্না করার কাজ দায়িত্ব নিল, আমরা তাদেরকে সাহায্য করা শুরু করলাম। উই অল স্টার্টেড, আমরা সকলেই শুরু করেছিলাম কি? হেল্পিং রানা অ্যান্ড কামাল, রানা এবং কামালকে সাহায্য করতে। সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফিশড ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমাদের কিছু বন্ধু নিকটবর্তী যে পানির উৎস ছিল সেখান থেকে পানি আনলো। আদার্স হেল্প টু প্রিপেয়ার, উই অল স্টার্টেড, এখানে আপনি হেল্প, 2টা ভার্ব একই সঙ্গে পাশাপাশি বেস ফর্মে বসে যায় না, পরের ভার্বটা আইএনজি করতে হবে। তো আমি বিগত ক্লাসগুলোতে এটা আলোচনা করেছিলাম। উই স্টার্টেড হেল্পিং, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে 2টা ভার্ব দেখেন, সবাই একটু ভালো করে শোনেন, 2টা ভার্ব একই সঙ্গে পাশাপাশি কখনোই বসানো যায় না। আপনাকে জিরান্ড করতে হবে, পার্টিসিপল করতে হবে, অথবা বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড। এই যে হেল্পিং, এটা তো জিরান্ড হয়ে গেল। উই অল স্টার্টেড হেল্পিং, আমরা সকলে সাহায্য করতে শুরু করেছিলাম, কাকে? রানা এন্ড কামাল। এখানে যদি এইভাবে বলি উই স্টার্ট হেল্প রানা এন্ড কামাল, হবে না, ইটস রং। পরে দেখেন, সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফিশড ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, আমার অন্য বন্ধুরা তারা পেঁয়াজ, রসুন এবং অন্য মশলা এই যে প্রিপেয়ার অর্থাৎ প্রস্তুত করা শুরু করলো। অ্যাট অ্যাবাউট 1:30 PM, আধা ঘন্টা পর, 1টার সময়ে, দ্য ডিশেস অজ রেডি, দ্য ডিশেস অজ রেডি, প্যাসিভ মুড দেখেন, দ্য ডিশেস অজ রেডি, অর্থাৎ এখানে ডিশ মানে কিন্তু গামলা না, এখানে খাবারগুলো প্রস্তুত হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকেই সবাই খুব ক্ষুধার্ত ছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, সুতরাং আমি ওই প্রস্তুতকৃত খাবার পরিবেশন করতে শুরু করলাম। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, সালাদ এটসেট্রা, সেই খাবারের মেনুতে পোলাও ছিল, রোস্ট ছিল, গরুর গোস্ত ছিল এবং সালাদ ছিল। উই ফিনিশড আওয়ার ফিস্ট, ফিস্ট মানে এখানে ভোজ, আমরা আমাদের খাওয়াটা সেরে ফেলেছিলাম, খাওয়া সমাপ্ত করেছিলাম। অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা আমরা বিশ্রাম নিয়েছিলাম। অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাস,
আমাদের একজন বন্ধু সে জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করেছিল, রিপন রিপ্রেজেন্টেড আ জোক অন এ ভোরাসিয়াস ইটার। একজন বিখ্যাত খাদক সম্পর্কে একটা কৌতুক করেছিলেন আমাদেরই এক বন্ধু রিপন। সুমন হু ইজ আ গুড সিঙ্গার প্রেজেন্টেড 2 songs অফ নজরুল ইসলাম। নজরুল গীতি 2টা পরিবেশন করেছিলেন আমাদের এক বন্ধু সুমন। উই স্টার্টেড ফর হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম at 5 PM আফটার টেকিং অর টি, আমরা চা খাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট, আমরা এই পিকনিকটা খুব উপভোগ করেছিলাম। অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, এবং সত্যি এটা ছিল আমাদের জন্য একটা স্মরণীয় দিন। দেখছেন, তাহলে এই ইংরেজি প্যাসেজ ট্রান্সলেশন, প্যাসেজ রিড আউট, ইংলিশ পড়ে বাংলা আর বাংলা থেকে ইংলিশ, এইগুলা যদি কেউ করতে পারেন সে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। এইখান থেকে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ডে 6 আমাদেরকে হোমওয়ার্ক হিসাবে থাকবে। এটা হচ্ছে ডে 3, এটা ডে 4, এটা গেল হচ্ছে ডে 5, এই ডে 6 আপনাদের জন্য থাকবে। দেখেন এই যে ডে 6, এইগুলো একটু করে রাখবেন। কেউ আমাকে সাহায্য করতে আসে নাই, তোমরা অসহায় ছিলে না, তুমি সাহসী ছিলে, তারা দয়ালু ছিল না, তুমি সত্য বলেছিলে, লোকটি ঘুড়ি উড়িয়েছিল, আমি একটা বই কিনেছিলাম, তারা আমাকে দেখেছিল। এই শব্দগুলা, এই বাক্যগুলো আপনারা নিজে নিজে ট্রান্সলেট করবেন। যদি প্র্যাকটিস না করেন, এগুলা যদি কখনো আপনারা চেষ্টা না করেন, হবে না। নিজে নিজে কথা বলতে হবে, নিজে কথা বলার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু এই জায়গাটাতে আমরা ফ্লুয়েন্ট হতে পারবো। আদারওয়াইজ ইটস কোয়াইট ইম্পসিবল। এখানে অনেকেই আছেন প্রেজেন্টেশন দিতে চান কিন্তু সাহস করে আসতে চান না। কেন? কারণ আপনি ভয় পান যে আমি বলতে গেলে ভুল হয় কিনা, এটা আমি কোথায় পারবো, এটা কোথায় ভুল হয়ে যায়, এটা করলে হবে না। অর্থাৎ আপনাকে কথা বলার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নতুন একটা এডিশনের বই, স্যারের যে সেকেন্ড এডিশনের বইটা এসেছে, দেখেন এটা নিউ এডিশন। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। হিয়ার ইউ ক্যান সি। তো এই বইটা নতুন এডিশনে আমাদের এই যে এসেছে। আপনারা যদি বইটা কেউ নিতে চান অবশ্যই নেবেন, কারণ আগের বইটা থেকে এই বইটা অনেক সংযোজন করা হয়েছে। নতুন যারা বইটা নেননি অনেকেই নিতে চাচ্ছিলেন কিন্তু আমাদের কাছে ছিল না। এখন আমার এই নাম্বারে বা স্যারের ওয়েবসাইটে আপনারা অর্ডার করতে পারবেন। এই বইটা আপনাদের জীবনের একটা সম্পদ হিসাবে থাকবে আমি মনে করি। এবং যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, আমাদের অনেক বই কিন্তু আমরা পড়েছি। তো স্যারের এই বইটা দীর্ঘদিনের সফলতা, দীর্ঘদিনের একটা সাধনার ফল কিন্তু এই বইটা। যারা বইটা নিতে চান একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিবেন। হোম ডেলিভারিতে আপনার হাতে চলে যাবে 2 থেকে 3 দিনের ভিতরে। এই বইটা আমি মনে করি বাজারে প্রচলিত গ্রামার বইয়ের ভিতরে স্পোকেন ইংলিশ বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, আপনি যাই বলেন না কেন এই বইয়ের ভিতরে, এবং এখানে আপনারা অনেক ভোকাবুলারি পাবেন, যে ভোকাবুলারি গুলো আমাদের কথা বলার জন্য নিত্যদিনে প্রয়োজন। আমরা এমন একটা বই হয়তো খুঁজতেছি যে বইটার মাধ্যমে আমরা ফ্লুয়েন্ট হতে পারবো ইংলিশে। তো এই জায়গাটা এই বইটার মাধ্যমে আপনারা করতে পারবেন। আর যারা প্রবাসী স্টুডেন্ট রয়েছেন, 1-to-1 বা পার্সোনাল যদি কেউ স্পোকেন করতে চান, গ্রামারের জায়গাটা বেসিক থেকে শিখতে চান, দেখেন আমরা কতটা দুর্বল। একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা বাক্য এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যও কিন্তু আমরা এখনো সঠিকভাবে করতে পারি না। তো এই বেসিকের জায়গাটাও যদি কেউ দেখতে চান, পার্সোনাল ব্যাচে ভর্তি হতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন, এবং বইটাও নিতে চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। গুড নাইট।